আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। বাংলাদেশে যে গণতন্ত্র দেওয়ার কথা ছিল জুলাই আন্দোলনের পরে, এই গণতন্ত্র বিএনপি সরকার দিতেছে না, যার কারণে দেশের যে রাজনৈতিক অবস্থা আস্তে আস্তে খারাপ হইতেছে। তারপর গতকালকে হবিগঞ্জে যে এনসিপির সঙ্গে যে বিএনপির মারামারি হইল এবং অনেক মানুষ আহত হয়েছে, এই যে অবস্থা দেশে চলতেছে, আমি তো দেখতেছি বিগত সরকারের আমলে যে অবস্থা হয়েছিল, বর্তমান বিএনপি সরকারের আমলে একই অবস্থা হইতেছে। এর মধ্যে তারা বলতেছে নির্বাচন দিবে, কেউ কেউ বলতেছে নির্বাচনে যোগ্যতা লাগবে আইএ পাস বিএ পাস। এই নির্বাচন কমিশন থেকে এই ধরনের প্রস্তাব আনা হইতেছে। তো আমি বলবো এই ধরনের আইন পৃথিবীর কোথাও নাই। যারা রাজনীতি করে তারা এই রাজনীতি যারা বুঝে এবং যারা রাজনীতিক বিষয়ে যারা লেখাপড়া করে তারাই তো রাজনীতি করে পৃথিবীতে। তাইলে আইএ পাস বিএ পাস না হইয়া নির্বাচন কমিশনার এই কথা বলতে পারে যে যারা রাজনীতি বিষয় ডিপ্লোমা দিবেন, রাজনীতি বিষয় লেখাপড়া করবেন, তারা নির্বাচন করতে পারবেন। এই ধরনের আইন যদি আনতে পারে, তবে বর্তমান অবস্থার উপরে আমি বলবো, এটা আমার ব্যক্তিগত মত, এখন যদি ইলেকশন দেয় বা 2-4-5 মাসের মধ্যে ইলেকশন দেয়, যে কোনো ইলেকশন, আপনি ইউনিয়ন নির্বাচনী হন, পৌরসভা, মেয়র, তো সারা বাংলাদেশে কয়েক হাজার মানুষ মারা যাইবে। বিএনপির যে বর্তমান অবস্থা, তারা ভোট কেন্দ্রে ঢুকে তারা তাদের রেজাল্ট দিয়ে দিবে। এই অনিয়ম, এই মব যে সৃষ্টি হবে, এটা প্রশাসন তা সামাল দিতে পারবে না। তো আমি এখানে দুইটা কথা বলবো। প্রথম বলবো, তত্ত্বাবধায়ক সরকারের আদলে যদি স্থানীয় নির্বাচন দেয় তাহলে কিছুটা নিরপেক্ষ হতে পারে, আর না হইলে দেশের রাজনৈতিক অবস্থা ঠিক না হওয়া আগ পর্যন্ত নির্বাচনটা না দেওয়াই ভালো। যারা আছে দায়িত্বে তারই তা হোক। আর অযথা নির্বাচন দিয়া আর মানুষ মারার কোনো দরকার আছে? আমাদের দেশটা হয়ে গেছে সোমালিয়া, আফগানিস্তানের মতো। কারণ ওইসব দেশে গড় থেকে বাহির হইয়া যায়, কোন সময় মারা যাইবে তারা কইতে পারে না। তা আমাদের দেশে ওই একই অবস্থা, গড় থেকে বাহির হইয়া যায়, জানের কোনো নিরাপত্তা নাই, সে কোন সময় কার উপরে মব সৃষ্টি করবে এটা বলাই যায় না। বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রতিদিন মব সৃষ্টি হইয়া মানুষ মারা যায়। এখানে বিগত সরকারগুলোর আমল থেকে বর্তমান অবস্থা সাধারণ জনগণের জন্য মোটেই ভালো না। তো আমি বলবো
সরকার যেন দেশের স্থিতিশীল অবস্থা না হওয়া পর্যন্ত আর কোনো নির্বাচন দেয় না, আর সঠিক গণতন্ত্র যেন প্রতিষ্ঠা করে, যাতে পর্যায়ক্রমে নেতা আসবে, নেতা যাবে, কিন্তু নিয়ম ঠিক থাকবে। ধন্যবাদ।